হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব যে শেয়ার বাজার আপনার 2024 সাল কেমন যেতে পারে তা নিয়ে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। তার আগে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব 2023 সালটা আসলে আমাদের কেমন গেল শেয়ার বাজার। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবেন যে 2023 সালে আপনার হচ্ছে যে প্রথম মাস জানুয়ারি মাসে সেটা কিন্তু ভালো একটা পজিটিভ নিয়েই শুরু হয়েছিল, কিন্তু সেটি আর অব্যাহত থাকেনি। ফেব্রুয়ারি এবং মার্চ দেখা যায় যে আপনার ট্রেড ভলিউম কমতে থাকে এবং পাশাপাশি হচ্ছে যে ইন্ডেক্সও কমতে থাকে। এর পরবর্তী 3 মাস এপ্রিল, মে, জুন একটা মার্কেটে পজিটিভ ট্রেন্ড ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তারপরেও আবার দেখা যায় যে পরবর্তী 5 মাস মার্কেট প্রচুর আকারে নেগেটিভ ট্রেন্ডের দিকে ঝুঁকে যায়। কিন্তু বছর শেষে দেখা যায় যে ডিসেম্বর মান্থে আমরা কিছুটা পজিটিভ মার্কেট দেখতে পাই এবং ট্রেড ভলিউমও কিছুটা আপনার বৃদ্ধি পায় প্রিভিয়াস মান্থগুলোর তুলনায়। তো আলটিমেটলি এইখানে হচ্ছে যে আমরা 2022 সালের তুলনায় 23 সালে প্রচুর পরিমাণের হচ্ছে যে ট্রেড ভলিউম ডিক্রিজ হতে দেখি এবং পাশাপাশি ইন্ডেক্সের খুব একটা চেঞ্জ হয়নি, একটা জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। জাং শেয়ারগুলোর প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যায় এবং অনেক ছোটোখাটো কোম্পানির দেখা যায় যে লো পেইড আপের যেগুলো আমরা দেখি যে চাহিদা বাড়ে এবং হচ্ছে শেয়ারগুলোর কয়েক গুণ দাম বেড়ে যায়। কিন্তু যে কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি গ্রোথ হচ্ছিল, ইপিএস বৃদ্ধি পাচ্ছিল, সেই কোম্পানি দিনের পর দিন ফ্লোরে আটকে যায় এবং পাশাপাশি যখন আমাদের প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয় সে মার্কেট থেকে আমরা বের হতে পারিনি। তো আলটিমেটলি 2023 সাল একটা ফ্রাস্ট্রেশন মার্কেট ছিল। তারই প্রেক্ষিতে 24 সালটা নিয়ে অনেকেই টেনশনে আছে যে আসলে 24 সালটা এইরকম যাবে কিনা। তো অলরেডি আমরা যদি একটু বিভিন্ন পত্র পত্রিকা নিউজগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের দেশের এবং দেশের বাইরে যারা অর্থনীতিবিদ বড় বড় অলরেডি তারা বলছে যে 24 সালটা আসলে 23 সালের মতন যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ভালো হতেও কিন্তু সময় লাগবে। তাদের একটা কথা যে অলরেডি দেশের বাইরের, আমাদের দেশের বাইরে অন্যান্য যারা কান্ট্রিগুলো আছে ইউরোপ কান্ট্রি, তাদের কিন্তু মূল্যস্ফীতিটা কমতে শুরু করেছে, কিন্তু আমাদের দেশে এখনো যে জিনিসটা হচ্ছে যে জিনিসটা দাম বেড়ে যায় একবার সেটা কমানো খুবই টাফ, আমাদের আরো লম্বা সময় লাগে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের একটা রাজনীতি অস্থিতিবিদ ছিল, কারণ সামনে ইলেকশন আমাদের, দ্যাটস ওয়াই হচ্ছে যে অনেকেই ভাবছিল যে এই মুহূর্তে আসলে বড় বড় ইনভেস্টমেন্ট করে টাকাটা লসের সম্মুখীন হওয়ার চেয়ে তার থেকে ইলেকশনের পরে সেটাতে বিনিয়োগ করাটা উচিত হবে, কিংবা নতুন কিছু স্টার্ট করাটা আরেকটু সেফলি হবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে মার্কেটে অনেক ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে খুব একটা টাকার সার্কুলেশনটা আমরা দেখতে পাইনি এবং এই জিনিসটা হয়তো ইলেকশনের পরে 2024 সালে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো এবং মানুষের হাতে কিছুটা হয়তো সচ্ছলতাটা ফিরে আসতে পারে 23 সালের তুলনায়। পাশাপাশি হচ্ছে যে আমরা জানি যে 2023 সালে অনেক কোম্পানিগুলো ভালো ইপিএস গ্রোথ করেছে, সেটাও কিন্তু তারা ভালো টাইমে কিন্তু ভালো একটা অবস্থান আবার অব্যাহত রাখবে, যার কারণে সেই টাইমে আশা করা যাচ্ছে যে অনেক সেক্টরের কোম্পানিগুলো ভালো একটা আমরা আরো পজিটিভ দিক দেখতে পাবো। এছাড়াও যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে লাইক সিমেন্ট সেক্টর, এই সেক্টরগুলো হচ্ছে যে যখন ইলেকশন আসে তখন তারা ব্যাকফুটে চলে যায় এবং তাদের সেলস অনেকাংশেই কমে যায়। তো 24 সালে ধরে নেওয়া হচ্ছে যে তাদের গ্রোথটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা জানি যে আমাদের ফার্মা সেক্টর কন্টিনিউ একটা ভালো একটা গ্রোথের দিকে যাচ্ছে প্রত্যেক বছর, এই সেক্টরগুলো ভালো করছে। পাশাপাশি হচ্ছে যে ব্যাংক সেক্টরও রয়েছে যারা এই খারাপ অবস্থার মধ্যে ভালো প্রফিট করেছে। আশা করা যাচ্ছে যে 24 সালে ভালো মার্কেট হলে সেখান থেকে আরো প্রচুর পরিমাণে ভালো প্রফিট করার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি আমি সামারাইজ করি তাহলে দেখা যাবে যে মার্কেট
23 সালের তুলনায় 24 সালে ক্যাশ ফ্লোর অবস্থানটা ভালো হবে এবং হচ্ছে যে নতুন করে অনেক ভালো ভালো কোম্পানি আপনার সেকেন্ডারি মার্কেটে ইনক্লুড হবে এবং পাশাপাশি হচ্ছে যে নতুন ইনভেস্টর হওয়ার সম্ভাবনার ফলে মার্কেটে নতুনভাবে আরেকটা পজিটিভ ট্রেন্ডের দিকে আশা রাখি। 23-এর তুলনায় ভালো যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এই ছিল ওভারঅল আমার বিশ্লেষণ। আশা করি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে শেয়ার বাজারে কখনোই শর্ট টার্মে আপনি রিটার্ন আশা করতে পারবেন না। ভালো রিটার্নের জন্য একটা ভালো দীর্ঘ প্ল্যান করুন, ভালো শেয়ারগুলো সিলেকশন করুন, তাহলে সেখান থেকেই অনেক টাইমস বেটার আপনি রিটার্ন নিতে পারবেন। এইভাবে বিনিয়োগ করুন, তাহলে হচ্ছে সেফলি থাকবে আপনার টাকাটা। এবং অবশ্যই খুব জরুরি টাকাটা এই মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না। যে টাকাটা আসলে আপনি সেভিং করতে চাচ্ছেন না, সেই টাকাটা এখানে বিনিয়োগ করুন। তো আশা রাখি আমার কথাটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।